নমস্কার বন্ধুরা, অবশেষে আমি নিয়ে চলে এসেছি আমাদের বাড়ির বিহাইনাথ পুজোর ব্লগটা। তোমরা অনেক দিন ধরে অপেক্ষায় আছো। ভিডিওটা অনেকটা বড় হয়েছে, আশা করি তোমরা দেখবে। সবটাই আমি তুলে ধরেছি। সবাই ভোর ভোর উঠে পড়েছে, স্নান সেরে সব নিজের নিজের কাজ করতে শুরু করেছে। এখানে প্রীতি ঠাকুরের সব বাসন ধুচ্ছে, এখানে ফুল রাখা রয়েছে, এখানে বেলপাতাও রাখা রয়েছে, সব পুজোর সময় কাজে লাগবে এগুলো। আর এইদিকে পায়েস রান্না করা হয়ে গেছে, আমরা সবাই মিলে পায়েস রান্না করে নিয়েছি। এই যে এখানে 108টা প্রদীপের সলতে বানানো হচ্ছে, ওরাই সাজাচ্ছে বিথি আর পাপড়ি মিলে। আর এইদিকে ঠাকুরকেও সাজানো হয়ে গেছে, আমার ছেলে আর ওর মামি মিলে সাজিয়ে ফেলেছে। এইটার ভিডিও করা যায়নি, তখন তো ওরা ব্যস্ত ছিল আর কেউ করেনি। এরা সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে। আজকের সাজে তো একদম আলাদা রকম লাগছে। অন্য দিন রেগুলার সাজে তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করি, আজকে ওনার পুজো তাই অন্যরকমভাবে সাজানো হয়েছে আর দেখতেও খুব ভালো লাগছে। তোমরাও কমেন্ট করে জানাবে কেমন লাগছে। এই যে ঠাকুরকে সাজানোর পর আমরাও সব সেজে নিয়েছি। এখানে ছোটো মেয়ে সেজে নিয়েছে, এখানে ভাইপো রয়েছে, এখানে নাতি রয়েছে, আরও সবাই রয়েছে। ওখানে বড় মেয়ে একটু পুজো করছে, মানে ঠাকুরকে একটু প্রণাম করেই নিচ্ছে আগে। এখানে ননদ দাঁড়িয়ে আছে, ছোটো ননদ, আমিও আছি, একটু প্রণাম করে নেবো আগে। তার জন্য সাজটা তো তোমরা দেখলে। এই আলপনাগুলোও আমার ছেলে করেছে, ও একাই বসে বসে করেছে 2 দিন আগে। তাও বৃষ্টিতে একটু নষ্ট হয়ে গেছে, বৃষ্টি পড়ে গেছিলো তার জন্য। এদিকে ঠাকুরমশাই মানে আমাদের সম্পর্কে জামাইবাবু হন, মানে খুবই পরিচিত, আমরা জামাইবাবুই বলি। উনিই পুজো করবেন। এবার যাচ্ছি আমরা সবাই মিলে ঘট আনতে। তো সবাই মিলেই যাব ঠিক করলাম, কিন্তু একটা টোটোতে আমাদের সবার হলো না। আগের টোটোতে চলে গেল পিত্তি, আমার ছেলে, ছোটো ননদ, ভাইপো, পুচকি মতন নাতনি নাতি আর আমাদের জামাইবাবু ঘট নিয়ে। এবার তো ঘটে জল তোলা হবে, কিন্তু জানো কি হয়েছে, আমরা তো বেরিয়েছিলাম, ওরা আগের টোটোতে চলে গেছে, আর আমরা যখন বেরিয়েছি তখন রেলগেট বন্ধ। অনেকক্ষণ ওখানে আটকে গেছিলাম, তাই এখানে জল তোলা আমাদের দেখা হয়নি। তাই এই ভিডিওতে আমিও দেখছি, তোমরাও দেখো। ওদেরকে বলেছিলাম ভিডিও করে নিবি, তো আমার নাতি সব ভিডিও করছিল। ওদেরকে বললাম আর অপেক্ষা করিস না, আর ওয়েদারটাও খুব একটা ভালো নেই, যখন তখন বৃষ্টি পড়ছে, একবার করে থামছে আর পড়ছে। এতক্ষণে আমরা পৌঁছেছি, যখন সব হয়ে গেছে। ঠাকুরমশাই দাঁড়িয়ে রয়েছেন, অপেক্ষা করছেন। আমাদের একটু ছবি টবি তোলা হলো, তারপরে আমরা ফিরছি সবাই একসাথে। এই যে সব একসাথেই ফিরলাম, ওরা একটা টোটোতে, আমরা আরেকটা টোটোতে। একটু দূরেই হয়ে যায়, মানে জল আনতে গেলে ওই ক্যানেল পাড়ের ওইখানে। এই যে সবাই মিলে চললাম। এই যে আমার ভাইয়ের বউ, আমি একটাতে, আর এই যে বিথি, আর রয়েছে পাপড়ি, আর ওই মামা ভাগ্নে। ঘট বসে গেল, এবারে আস্তে আস্তে পুজো শুরু হবে। এবার পুজো শুরু হবে, জামাইবাবু সব আস্তে আস্তে গুছিয়ে নেবেন। উনি সবটাই ঠিকঠাক করে নেন, আমাদের কোনো অসুবিধা হয় না, যেহেতু আমাদের সঙ্গে একদম পরিচিত, তাই সব ঠিকঠাক উনি গুছিয়ে নেন। আর আমাদের তো সব কেনাকাটা করা হয়ে গেছিলো আগের থেকে, এবার উনি সাজিয়ে নিচ্ছেন। এটা বছরে একবার পুজোটা আসে, সবার খুব আনন্দ হয়। পাড়ার সকলকে আমরা বলি সবাই এক এক করে পুজো দিতে আসবে, এখানটা একদম ভরে যাবে কিছুক্ষণের মধ্যেই। এই যে আমরাও একটু করে প্রস্তুতি নিচ্ছি, একটু ধুনো জ্বালিয়ে দিচ্ছি। এই পুজোতে তো সবাই আসে, তাই খুবই আনন্দ হয়।
বছরে একবার তো সবাই আসে বাড়ির। 2 ননদ এসছে, 2 মেয়েরাও চলে এসছে, আমার ভাইয়ের বউ এসছে, ভাইপো এসছে, সবাই এসছে। সবাইকেই বলা হয় যে যে পারে আসে, আর অনেকে আসতে পারে না অসুবিধার জন্য। আর যেহেতু সোমবার ছিল তার জন্য অনেকে আসতে পারছিল না, কারণ কারো স্কুল থাকছিল, কারো অফিস ছিল, এই জন্য। এই পুজোর শুরুটা ওদেরকে করে দিতে হয়। এই ছোটো ননদ আর আমার ছেলে বসেছে, শুরুটা ওরা করে দেয়, তারপরে ঠাকুরমশাই করবেন। পুজোর শুরুটা তো ওরা করছে, এবার ঠাকুরমশাই যাবেন জুড়িভোগ রান্না করতে। আমাদের জুড়িভোগ রান্না দেখতে নেই, তাই তোমাদেরকেও দেখাইনি, এরপর থেকে দেখো। বরণ করে শুরু হয়ে গেল পুজো। এবার সবাই এক এক করে পুজো দিতে আসবে, আর সব মহানন্দে পুজো দেখবে। তোমরাও দেখো আমাদের সাথে। ওম গঙ্গে যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মিন সন্নিধিং কুরু। ওম গঙ্গোত্র পবিত্রায় নমঃ। 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 ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প বচনভ। ওম ফট স্বাহা। ওম নমামে গুরুভ্যো নমঃ পরম গুরুভ্যো নমঃ। এদিকে পুজো হচ্ছে আর এদিকে অঝোরঝোর বৃষ্টি পড়ছে, একদম ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এত বৃষ্টি পড়ছে, প্যান্ডেল বয়ে বৃষ্টি চলে আসছে একদম। আমরাও অর্ধেক ভিজে যাচ্ছি। আজকের দিনে তো বৃষ্টি হবেই, কারণ বৃষ্টির মধ্যেই উনি এসেছিলেন, মানে প্রতিষ্ঠিত হয়েছিলেন। যখন প্রতিষ্ঠিত হয়েছিলেন সেদিনকে প্রচুর বৃষ্টি হয়েছিল, ওই বৃষ্টির মধ্যেই উনি এসে এখানে বসেছেন। অনেক দিন আগে, আমি তখন এই বাড়িতে বিয়ে হয়ে আসিনি। 14 জুলাই 1994 সাল, মানে অনেক দিন আগে। এক তো বৃষ্টি পড়ছেই, তার মধ্যে কারেন্টও চলে গেছে, মানে পুরো অন্ধকারের মতো হয়ে আছে। এখানে একটা লাইট জ্বলছে ইনভার্টারে, বাকি পুরো অন্ধকার হয়ে গেছে। ওই যে সবাই মাথায় ঢাকা দিয়ে দাঁড়িয়ে আছে, মানে কী করবে, বৃষ্টি পড়ে যাচ্ছে। এবার আমরা সবাই মিলে পুষ্পাঞ্জলি দেবো। 2টো ব্যাচে পুষ্পাঞ্জলি হবে, অনেকেই আছে তো, একটা ব্যাচে হবে না। প্রথম ব্যাচে আমরা সব দিয়ে নিচ্ছি, আমার ভাইপো রয়েছে, আমি রয়েছি, প্রীতি রয়েছে, বাকিরা সব পরের ব্যাচে দেবে, কোনো অসুবিধা নেই। নমস্তে বিশ্বচক্ষুষে নম পিনাক হস্রায় বজ্র হস্রায় সেই নম নম শ্রী শিব হস্রায় দহনায় নমো নম। এক চন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নম বাবা বিহারীনাথায় নমো নম। পুষ্পাঞ্জলি সবার হয়ে গেল, এবার এক এক করে জল ঢেলে নিচ্ছি আমরা। ওই দুধ, ঘি, মধু সবাই ঢেলে নিচ্ছি। সবাই ঢেলেছে, কিন্তু সবাই ভিডিও তো আর তোলা হয়নি, অনেক বড় হয়ে যাবে তাহলে। এখানে প্রীতিও ঢালছে, সেটা তুলে নিয়েছি। এখানে ছোটো ননদ ঢালছে, সেটা তুলেছি। আরও অনেকে ঢেলেছে, সবারটা তুলে নিয়েছি। ছেলে তো ঢালবেই, প্রতিদিনই পুজো করে ও, ওরটাও একটু তুলে দিয়েছি। এখানে পাশের বাড়ির বউ, মানে দেখো তোমরা সবারই তুলেছি। কিছু কিছু তুলেছি, কিছু কিছু তোলা হয়নি। এখানে ছোটো মেয়ে আর ছোটো জামাই ওই যে নারকেল ভেঙেও জলটা দিচ্ছে, দেখো তোমরা বুঝতেই পারবে। ওরা একসাথেই জল ঢাললো। এখানে ভোগ নিবেদনও হয়ে গেল। এবারে পুজো প্রায় শেষের পথে, এবার হবে আরতি।
আরতি হয়ে গেল, এবারে 108টা প্রদীপ জ্বালাতে হবে, তাই সবাই মিলেই জ্বালাচ্ছি আমরা। মানে দাউ দাউ করে জ্বলে যাবে তো, একটা পাল্লা জ্বালালে আর একটা তখন জ্বলবে না, এভাবে সবাই মিলে আমরা সহযোগিতা করে জ্বালাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে, এটা সবটা জ্বললে খুব ভালো লাগে দেখতে, খুব সুন্দর লাগছে দেখতে। যেমন ঠাকুরকে সুন্দর লাগছে দেখতে, তেমন লাগছে প্রদীপটা। এবার হোমযজ্ঞ হবে, তার প্রস্তুতি চলছে। এই হোম দেখার জন্য সবাই এসে দাঁড়ায়, খুব ভালো লাগে দেখতে। এদিকে তো হোমযজ্ঞ হচ্ছে, আর অনেকটা বেলাও হয়ে গেছে, তাই অনেকে খেতেও বসে গেছে। এদিকে হোমযজ্ঞ হোক, তোমাদেরকে চলো আমি দেখিয়ে নিয়ে আসি কী কী রান্না হয়েছে ভোগে। রয়েছে খিচুড়ি, রয়েছে বাঁধাকপির তরকারি, এখানে হাঁড়ির মধ্যে কয়েকটা রসগোল্লা বার করা হয়েছে, কারণ অনেকটাই আছে তো একটু একটু করে বার করা হয়েছে। এখানে কলাকাঁদ রয়েছে, আর এই যে বড়ো জামাই আর ছোটো জামাই মানে ম্যানেজমেন্টে আছে, দুই জামাই বলছে আবার ভিডিও করতে, তাই ছেলে এসে গেছে ভিডিও করতে। এই যে আর রয়েছে পায়েস, আর আমড়ার টক রইল, মানে চাটনি, সেটাও খেতে খুব ভালো হয়েছে। আর এখানে পাঁপড় ভাজা, সবই দেখিয়ে দিলাম। এই যে রসগোল্লা বড়ো জামাই দেখিয়ে দিচ্ছে বড়ো জায়গাটা। এই হয়েছে রান্না। আর কারেন্ট ছিল না বলে পুরো অন্ধকার, তার মধ্যে বৃষ্টি তো অঝরঝরে পড়ে যাচ্ছে, তাও সবাই এসছে দর্শন করছে, বছরে একবার পুজো, তাই সবাই আনন্দ করে এসছে, এটাই খুব ভালো লাগছে। চলো তোমাদেরকে আবার হোম দেখাই, তোমরাও দেখো, আমিও দেখছি, তোমরাও দেখো। পদ্য আষাঢ় মাসে মিথুন রাশিতে ভাত করে ক্রিয়ায় না হতো পূজা হোম কর্মাদি ওম ভূ সাহা ওম ভুব সাহা ওম সৎ সাহা ওম নমঃ শিবায়। আমাদের বাড়ি যেটা হয়েছে চলো বন্ধুরা, পুজো কমপ্লিট হয়ে গেল। তোমাদের সঙ্গে আমি যতটা পেরেছি মানে পুরোটাই দেখিয়েছি। তোমাদের পুজো কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। সম্পূর্ণ পুজোটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক করবে, আর ফলো করে পাশে থাকবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, এই প্রার্থনাই করি বিহারীনাথের কাছে। আর যদি যোগ্য মনে করো অবশ্যই সাবস্ক্রাইব করবে। টাটা।